মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, আপনার আমার ছেলের প্রতি যে কর্তব্য, আপনার আমার ছেলেকে দ্বীন শিক্ষা মানুষ বানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ছেলেকে যদি দ্বীন শিক্ষা মানুষ বানানো যায় তাহলে তার জীবনও উজ্জ্বল এবং আমি মরার পর আমার কবর দেশে উজ্জ্বল ভবিষ্যৎ, কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি আর আপনি সন্তানের প্রতি অনীহা এবং সন্তানকে দ্বীন থেকে গাফেল করে রাখি তাহলে এই সন্তান আপনারে আমারে ঘর থেকে বের করে দিতে দ্বিধাবোধ করবে না। মুহতারাম হাজিরিন, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, নিঃশর্ত ভালোবাসার কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যত ভালোবাসা মোহাব্বত মায়া আছে, কোনো না কোনো কারণে তার প্রতি মায়া, কোনো না কোনো কারণে কোনো না কোনো কিছুর বিনিময়ে তার প্রতি ভালোবাসা, কিন্তু নিঃশর্ত একমাত্র ভালোবাসার মায়া মোহাব্বত হলো আপনার আমার মা বাবার ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মা আপনাকে আমাকে আদর করে ভালোবাসে, মোহাব্বত করে, এতে কি মার কোনো লাভ বা ফায়দা উদ্দেশ্যের জন্য? আপনার আমার মাকে যদি আপনি নাও দেখেন, নাও দেখতেন, তাও আপনার মা আপনার বাবা আপনার জন্য মঙ্গল কামনাই করবে। প্রতিটা মা বাবাই, প্রতিটা পিতা মাতাই চায় আমার সন্তান ভালো মানুষ হোক, আমার সন্তান ভালো মানুষ হয়ে দিনদার হয়ে জান্নাত কামাই করুক। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি দুনিয়ার ভিতরে আমার আপনার সন্তানকে যদি দেখি সোজা চলতেছে, চলতে চলতে সামনে অগ্নিকণ্ঠ আগুন জ্বলতেছে, আগুনের বড় কুণ্ডলী, এই আগুনের ভিতরে আপনার আমার সন্তান যাইতেছে, আমি আর আপনি দুই চোখ দিয়া শুধু কি দেখবই না তাকে আটকাবো, কথা বলেন? আমি আর আপনি কি শুধু দেখবই না তাকে আটকাবো? আমি আর আপনি তাকে আটকাবো, যদি তারপরে যাবার জন্য বড় কি করে তাও তাকে নিষেধ করা হবে, তাও যদি না মানে এক পর্যায়ে তাকে মারা হবে, তাও যদি না মানে তাহলে এক পর্যায়ে তাকে বেঁধে রাখা হবে, তাও আগুনের দিকে যেতে দেওয়া হবে না। দুনিয়ার ভিতরে যদি আপনি আর আমি না চাই আমার সন্তান, আপনার সন্তান দুনিয়ার আগুনে না পড়ুক, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আর আপনি, আপনার আমার সন্তান ওই আগুনের ভিতরে পড়বে, এটা কি কেউ চায় নাকি? কেউ চায়? দুনিয়ার ভিতরে কেউ চায় না তার ছেলে আগুনের ভিতরে পড়ুক, তেমনি ভাবে কিয়ামতের ময়দানে কেউ চায় না তার ছেলে জাহান্নামের আগুনে পড়ুক। দুনিয়ার আগুন তো সামান্য আগুন, জাহান্নামের যে আগুন হবে হাদিসের ভিতরে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসা, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জাহান্নাম নিজে নিজে নিজেকে গ্রাস করে ফেলতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম নিজেকে নিজে গ্রাস করে ফেলতেছে, এত তাপ, এত তাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামকে এইভাবে তৈরি করা হয়েছে, জাহান্নামের আগুন এইভাবে তৈরি করা হয়েছে, জাহান্নামের আগুনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন থেকে 70 গুণ আগুন, 70 গুণ পাওয়ার বেশি দিবেন। হাদিসের ভিতরে আরো আছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে পুরাইতে পুরাইতে জাহান্নামের আগুনে 1000 বছর পুড়ে তারপর ওই আগুন হয়ে যায় কালো। ওই আগুন যখন পুড়ে হয়ে যায় সাদা, ওই আগুন যখন পুড়ে ওই আগুন হয়ে যায়
একেবারে ঘোর অন্ধকার কালো, ওই অন্ধকার কালোর আগুনের ভিতর যখন দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হবে, সাথে সাথে গলে পড়ে ছাই ছাই হয়ে যাবে। জাহান্নামে কি আপনাকে আমাকে এই শরীরে কি দেওয়া হবে নাকি? মুহতারাম হাজিরিন, জাহান্নাম যেরকম ভয়ঙ্কর, জাহান্নামে আগুন যেরকম পাওয়ারফুল আগুন, আপনার আমার এই শরীরে আগুন লাগার সাথে সাথে পুড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে পোড়ানোর জন্য আলাদাভাবে স্পেশাল ভাবে অন্য বডি দিয়া তৈরি করবে, বড়সড় বডি, শক্তিশালী বডি দিয়া তৈরি করবে, যাতে পড়তে বেশিক্ষণ সময় লাগে আর যাতে বান্দা এটা বুঝতে পারে যে তার কি হালত হয়। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আমি আর আপনি যদি না চাই আপনার আমার ছেলে জাহান্নামের আগুনে পড়ুক, তাহলে আপনার আমার কাজ না করা লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আপনার আমার ছেলেকে দ্বীনের দাওয়াত দিতে হইবে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি একবার দুইবার বলে শেষ, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে 900 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? তার ছেলে কিনানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন, তারপরও ঈমান গ্রহণ করে নাই। সে ছিল বেঈমান, মুরতাদ হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, আপনি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক আমি একমাত্র আল্লাহ। আমি আল্লাহ চাই না ও ঈমান গ্রহণ করুক, আপনি বারবার দাওয়াত দিতে যাইবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 900 বছর দাওয়াত দিতে পারে তার ছেলেকে, তাহলে আমি আর আপনি দুই একবার বলেই হায় আমার ছেলে নামাজ পড়ে না, নামাজ পড়বে না। কিভাবে নামাজ পড়বেন? আপনার আমার যদি আমল ভালো থাকে, আপনার আমি যদি নামাজি থাকি, তাহলে যদি তাকে সুন্দরভাবে বলা হয়, সে অবশ্যই অবশ্যই আপনার কথা শুনবে। আমাদের তো নামাজের খবর নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজেরই খবর নাই, আমরা শুধু